জি জি ওয়ার্ডপ্রেস বিভিন্ন কাস্টমাইজেশন করি আর ওয়ার্ডপ্রেস লেভেলে কাস্টমাইজেশন আমি ডেভেলপ করি। PHP MySQL সাথে একটা framework আছে Laravel। হ্যাঁ, না না ওয়ার্ডপ্রেস বড় রিলেশন একসাথে ওয়ান বাই ওয়েব ডেভেলপমেন্ট সেটা একটু HTML থেকে শুরু করে এখানে ওয়ার্ডপ্রেস যদি শুরু করি ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন পাঁচটা তিন ডেভেলপমেন্ট সাইট কিভাবে ডেভেলপ করে কাস্টমাইজেশন জেনারেলি কাস্টমাইজেশন থিম ডেভেলপমেন্ট কম্পোনেন্ট মডিউল ক্রিয়েশন করতে বোঝা হয়। কিভাবে আমরা লিংক ট্যাগটাকে ইউজ করতে পারি বা কোন কোন ভাবে আমি লিংক ট্যাগটাকে ইউজ করতে পারি। দেখেন আমাদের হোমের পাশে একটা আইকন এসেছে, আসছে না, যেটাকে আমরা পেভ আইকন বলছি। আমি একটু দ্রুত আগাবো, আগেই বলেছি প্র্যাকটিসটা এখানে যতটুকু সম্ভব হয় বাসায় বেশি বেশি কভার করে নেওয়ার চেষ্টা করতে হবে। আমাদের সময় নেই, রাইট? HTML এর জন্য আমরা অনেক সময় এখানে ব্যয় করব না, HTML বা CSS এর জন্য। আচ্ছা, আমি এখন স্ট্রেট চলে যাব এই ধরনের একটা লেআউট করতে। আর লেআউটের জন্য আমি প্রাথমিকভাবে টেবিল ইউজ করব, পরবর্তীতে নেক্সট ক্লাসে যখন CSS শিখব তখন CSS এর মাধ্যমে এই ধরনের লেআউট করব, তখন ইউজ করব লিংক ট্যাগ। ওকে, আচ্ছা, আমরা ইউজ করতে পারি হেডার, নেভিগেশন, সেকশন, স্টাইল, ফুটার। HTML এর নতুন ট্যাগগুলোর কিছু লিমিটেশন আছে, এগুলো সকল ব্রাউজারে সমানভাবে সাপোর্ট করে না। ওকে, HTML5 এর নতুন ট্যাগগুলো সকল ব্রাউজারে সমানভাবে সাপোর্ট করে না। আমি HTML5 এর ট্যাগের ডিসঅ্যাডভান্টেজ বলছি, ডেফিনেটলি কিছু অ্যাডভান্টেজ আছে, রাইট? তো অ্যাডভান্টেজ এর কোশ্চেন আসতে পারে, যেহেতু আমি ডিসঅ্যাডভান্টেজ বলছি এটা লিখে নেবেন আর অ্যাডভান্টেজ গুলো ওয়েব থেকে লিখে নিতে হবে। ওকে, অ্যাডভান্টেজ গুলোর মধ্যে ফার্স্ট অ্যাডভান্টেজ সেটা হচ্ছে ভেরি ফাস্ট, রাইট? HTML5 ভেরি ফাস্ট। সেকেন্ড অ্যাডভান্টেজটা হচ্ছে HTML5 এর মাধ্যমে আমি ভিডিও, অডিও এবং শর্ট ওয়েব ফাইল খুব সহজেই এক্সিকিউট করতে পারি ওয়েব পেজে, এটা পুরনো ভার্সনগুলোতে সম্ভব ছিল না। ডিসঅ্যাডভান্টেজ গুলোর মধ্যে সবচেয়ে বড় ডিসঅ্যাডভান্টেজ সবগুলো ব্রাউজারে সমানভাবে সাপোর্ট করে না। ইভেন HTML5 এর যে নতুন 30টা ট্যাগ আছে কোনো ব্রাউজারেই 30টা ট্যাগ সাপোর্ট করে না। 5 আছে, ব্রাউজারগুলো এখনো তার সঙ্গে তাল মিলিয়ে যেতে পারে নাই। ওকে, ম্যাক্সিমাম 24টা ট্যাগ সাপোর্ট করে গুগল ক্রোম, এরপরে আছে মজিলা ব্রাউজার, রাইট? এরপরে আছে সাফারি ব্রাউজার, 4 নম্বরে আছে, সরি ফার্স্টে আছে কি গুগল ক্রোম, দ্বিতীয়তে আছে সাফারি, তৃতীয়তে আছে অপেরা, চারে আছে মজিলা, পাঁচে আই। সবচেয়ে কম সাপোর্ট করে আই ব্রাউজার, সবচেয়ে বেশি সাপোর্ট করে গুগল ক্রোম। i10, ওকে, i6 7 8 9 ফোর অবস্থায় আছে, তার টেন থেকে কিছু সাপোর্ট আছে, ঠিক আছে? তো আমরা টেবিল দিয়ে ঠিক এই ধরনের একটা লেআউট করার চেষ্টা করব। টেবিল কাকে বলে একটু বলেন শুনি। হোয়াট ইজ টেবিল? রো আর কলামের সমষ্টিকে টেবিল বলা হয়। আমাদের সামনে একটা টেবিল আছে, ঠিক আছে?
তারপরে একটা কম্পিউটার আছে, কম্পিউটারের কালারটা কি ফ্ল্যাট, কোনটা ফ্ল্যাট কোনটা কি সিআরটি, এরকমই আছে। এটা যেন না আমি যতটুকু চাইবো ঠিক ততটুকু। এক্সাম্পল করছি যে আমি জানতে চেয়েছি কাকে বলে, সে লিখেছে, তার সঙ্গে এর উপরে মনিটর আছে, মনিটরের কালার বলেছে, মনিটর কি টাইপের সেটা বলেছে, ব্র্যান্ড কি সেটা বলেছে, কোনো দরকার নেই। বুঝতে পেরেছি? আমি স্যার যতটুকু চাইবো ঠিক ততটুকু লিখতে হবে। ওকে, সো টেবিল রো আর কলামের সমষ্টি। সো আমরা টেবিলটা একটা লেখার চেষ্টা করছি। দেখেন আমি একটা টেবিল বানিয়েছি, টেবিলটা একটু দেখি, টেবিলটা কি ভিজিবল? না, টেবিলের কোনো কিছুই দেখা যাচ্ছে না। টেবিলে আমি অ্যাট্রিবিউট অ্যাড করছি, এটাকে HTML ট্যাগের অ্যাট্রিবিউট বলে। আমি বর্ডার 1 লিখছি, বর্ডার 1 লেখার পর কিছুটা দেখা যাচ্ছে, তাই না? আরো একটা অ্যাট্রিবিউট সেট করছি, অ্যালাইন সেন্টার। সো আমি এটাকে মাঝামাঝি দেখতে পাচ্ছি এখন। ওকে, আমি একটা ফিক্সড উইডথ দিব। এই উইডথটা দেওয়ার পর থেকে একটা ওয়ার্নিং চলে আসবে, কারণ উইডথ একটা HTML এর টেবিল ট্যাগ থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। অ্যাট্রিবিউটটা HTML এর টেবিল ট্যাগ থেকে HTML5 এ এসে রিমুভ করা হয়েছে, বাট HTML এরর সহ রান করতে পারে, রাইট? সো আমি অনেক এরর তৈরি করব, বাট ঠিকঠাক মতোই আউটপুট আসবে। আর এরর গুলো ফিক্স করার জন্য আমাদের CSS শিখতে হবে। 980 পিক্সেল, সো একটা উইডথ পাবো 980 পিক্সেলের। আমার স্ক্রিনটা 1360 পিক্সেলে আছে। স্ক্রিন রেজোলিউশনটা আমি একটু দেখাচ্ছি। স্ক্রিন রেজোলিউশন কত? 1360। ওকে, তো আমি 980 দেওয়াতে আমি সেন্টার অ্যালাইন করেছি, লেফট এবং রাইটে কিছু জায়গা সে ছেড়ে দিয়েছে। আমি হাইট সেট করার পর এখানে রেড আন্ডারলাইন আসবে, তার মানে আমি বড় ধরনের ভুল করছি। হাইট আমি 900 সেট করছি, এটা স্ট্যান্ডার্ড ভ্যালু। ওকে, সো 900 এর একটা উইডথ আসলো, এবং একটাই সেল হয়েছে, তাই না? টেবিল হলো, এখানে কয়টা রো আছে, কয়টা কলাম আছে? কিছুই নেই, একটা রো একটা কলাম আছে। হ্যাঁ, টেবিল রো আর কলাম ছাড়া কিন্তু হয় না। তো এখানে আছে একটা রো একটা কলাম। আমাদের দরকার কয়টা রো? 1 2 3 4, চারটা রো দরকার। আর কলামের মধ্যে ভেরিয়েশন আছে। সো আমরা আগে কতগুলো রো সেটা ক্রিয়েট করে নেই। সো tr রিপিট করছি আমি আরো 3 বার। সো আমার রো কয়টা হয়েছে? একটা, দুইটা, তিনটা, চারটা। সো আমার রো 1 2 3 4, ঠিক আছে? আচ্ছা, এবার বলেন আমার ফার্স্ট রোতে কয়টা কলাম আছে? কলাম বানানোর জন্য দরকার কি? টিডি, টেবিল ডাটা অর টেবিল কলাম। সো ফার্স্ট রোতে আমি দুইটা ডিডি দিচ্ছি। সেকেন্ড রোতে কয়টা ডিডি আছে বা কয়টা কলাম আছে? একটা। সো সেকেন্ড রোতে রাখছি আমি একটা ডিডি। থার্ড রোতে তিনটা, আমি তিনটা ডিডি প্লেস করে দিচ্ছি। আর 4 নম্বর রোতে একটা। সো এবার দেখি আমরা যা চেয়েছিলাম সেটা কি হয়েছে? হয় নাই, তাই না? আমাকে ঠিক এরকম করতে হবে। এর জন্য আমাদের এখন কিছু অ্যাট্রিবিউট শিখতে হবে। আমাদের ট্যাগ শেখা হয়ে গেছে যে কতগুলো রো হবে, তার এগেইনস্টে কতগুলো কলাম হবে। তো আমি এই পজিশন গুলোর নাম সেট করে দেই। লোগো বলছি, ব্যানার বলছি, মেনু, লেফট,
content right footer ওকে সো আমি পজিশন গুলোর নাম পেয়েছি টেবিলের লিমিটেশন বলছি কোশ্চেন হতে পারে টেবিল ভার্টিক্যাল এবং হরাইজন্টালি স্ট্রংলি ডিপেন্ডেন্ট টেবিলের যদি হরাইজন্টাল লিমিটেশনটা বলি সে প্রতিটা রোতে সমান সংখ্যক কলাম এক্সপেক্ট করে টেবিল প্রত্যেকটা রোতে সমান সংখ্যক কলাম এক্সপেক্ট করে লাইক আমার ম্যাক্সিমাম কলাম আছে কোথায় থার্ড রোতে রাইট ফার্স্ট রোতে আছে সেকেন্ড হাই দুইটা বাট এই জায়গাটা কার সমান একটা ফাঁকা স্পেস পড়ে আছে কারণ তার দরকার কি তিনটা সে পেয়েছে কয়টা দুইটা তার দরকার তিনটা এখানে পেয়েছে কয়টা ফুটারের বেলাও তাই না সো তাকে আমাকে এনিহাউ বোঝাতে হবে যে প্রতিটা রোতেই কি তিনটা করেই কলাম এই জায়গাটা দেখি এই ব্যানারটা কার সমান কন্টেন্ট আর রাইটের মানে ব্যানারটাকে দুইটা কলামের সমান আমাকে করতে হবে যে কোনো মূল্যে রাইট ফুটারটা বা মেনুটা একেবারে তিনটা কলামের সমান তার মানে একজনকেই তিনজনের সমান করতে হবে একটা অ্যাট্রিবিউট আছে কলাম স্প্যান যার মাধ্যমে আমি একটা কলামকে একাধিক কলামের সমান করতে পারি আমি টেবিলকে বলে দিতে পারি যে একে যদি আমি বলি কলাম স্প্যান 2 সে দুইটার সমান হয়ে যাবে সো সে দুইটা আর একটা কয়টা হলো তিনটা রাইট আরো একটা লিমিটেশন হচ্ছে যদি আমি হরাইজন্টাল লিমিটেশন বলি যে আমি যদি লোগোর হাইটটা কমিয়ে দেই ব্যানারের হাইট কমে যাবে ভার্টিক্যাল আরেকটা লিমিটেশন আছে আমি যদি লোগোর উইডথ কমিয়ে দেই লেফটের উইডথ কমে যাবে মানে একই ভার্টিক্যাল স্পেস বরাবর উইথ সেম হরাইজন্টাল স্পেস বরাবর হাইট সেম সো এটা টেবিলের লিমিটেশন এই কারণেই টেবিলকে সিএসএস দিয়ে পুরোপুরি কন্ট্রোল করা যায় না আমি যা চাই ইচ্ছে মতো ডিজাইন করতে পারি না টেবিল দিয়ে ওকে সিএসএস এর মাধ্যমে টেবিল ট্যাগটাকে পুরোপুরি কন্ট্রোল নেওয়া যায় না ঠিক আছে ওকে সো আমরা যদি এই লেভেলটার দিকে যাই তাহলে আমাদের অ্যাট্রিবিউট শিখতে হবে অ্যাট্রিবিউটটার নাম বলছি কলাম স্প্যান তো আমি ব্যানারে একটা কলাম স্প্যান দিচ্ছি কলাম স্প্যান এখানে কত হবে 2 তাই না লোগো একটা আর কলাম স্প্যান 2 ব্যানার তো দুইটার সমান হবে সে ব্যানারটা কি মার্জ হয়ে গেছে না জায়গাটা পেয়ে গেছে মেনুর জন্য কত দিব মেনুতে কলাম স্প্যান 3 পাচ্ছি লেফট কন্টেন্ট রাইট হয়েছে ফুটারের বেলায় কলাম স্প্যান কলাম স্প্যান 3 পেয়েছি বাট এখনো কিন্তু আমি যা চেয়েছি ঠিক তেমনটা পাইনি উইথ আর হাইট আমাকে ঠিক করে দিতে হবে আমি লোগোর উইথ কমিয়ে দিচ্ছি খেয়াল করবেন যেন ব্যানারের উইথটাও কমে যাচ্ছে এবং লোগোর হাইট কমালে ব্যানার লোগোর যদি আমি হাইট কমিয়ে দেই ব্যানারের হাইট কমে যাবে লোগোর উইথ কমিয়ে দিলে লেফটের উইথ কমে যাবে সো হ্যালো আমি সেকেন্ড ফ্লোরে কম্পিউটার ল্যাব বানাবো ঠিক আছে ঠিক ওকে জি ঠিক আছে আমি উইথ বলছি 150 পিক্সেল খেয়াল করেন এই উইথটা কত হয়ে গেছে 150 পিক্সেল হয়ে গেছে লোগোর উইথ কমাতে লেফটের উইথও কমে গেছে সমানে সমান একটু খেয়াল করে দেখেন আচ্ছা এবার যদি আমি লোগোর হাইট কমিয়ে দেই হাইট আমি বলছি 150 পিক্সেল ওকে আমি স্কয়ার শেপে নিয়ে যাচ্ছি
লোগোর হাইট কমে গেছে, ব্যানারের হাইটটাও কমে গেছে। ওকে, মেনুর বেলায় কি হবে? মেনুতে আমি হাইট কমিয়ে দিচ্ছি, আমি হাইট বলছি 40 পিক্সেল, মেনুর হাইটটা এখন 40 পিক্সেল। ফুটারটা কি করতে হবে? ফিক্স করে দিতে হবে না? ফুটারের বেলাও আমি হাইটটা বলে দিচ্ছি, ফুটারের বেলায় আমি হাইট বলছি 60 পিক্সেল, ফুটারের হাইটটাও ঠিক হয়ে গেছে। সো মাঝে যারা আছে লেফট কন্টেন্ট রাইট অটোমেটিক জায়গা পেয়ে যাচ্ছে, রাইট? সো আমি যদি আমার টোটাল টেবিলের হাইটটা বাড়াই, আমার টেবিলের হাইটটা আমি বাড়িয়ে 900 থেকে 9000 করেছি, সে কিন্তু লোগো মেনু ফুটারে কিন্তু কোনো ইমপ্যাক্ট ফেলবে না, রাইট? ভ্যালিড নাম্বার একদম সব এটাকে এটা সিস্টেম সার্ভার, ঠিক আছে। এটা কি ইয়ে লেখা না? শেষ করতে পারি শেষ করে ফেলতে আর একটু নক করেন, আর আমি এখন পর্যন্ত 8-9 জনের পেয়েছি। আচ্ছা, এটা তো বোঝা গেছে না? আমি মাঝের যে রোটা রেখেছি, এই যে লেফট কন্টেন্ট রাইট, এই জায়গাটা কিন্তু ফ্লেক্সিবল, রাইট? আমি টেবিলের হাইট বাড়াচ্ছি, লোগো মেনু আর ফুটার কি হয়ে গেছে? ফিক্স, আর ভেতরের জায়গাটা ফ্লেক্সিবল অবস্থায় আছে। আচ্ছা, তো এখন আমি রাইটটা একটু কমিয়ে দিব, রাইটের উইডথটা আমি কমিয়ে 150 পিক্সেলে নিতে যাচ্ছি, উইডথটা বলছি 150 পিক্সেল, পেয়েছি? ওকে, একটা পেন ড্রাইভ দেবেন, এডিটর আছে সবার কাছে, আইডিটা আছে, হ্যাঁ? সো এখন যেটা আমি দিব, এটার উপরে পরের কোডগুলো লিখতে হবে, যেগুলো লেখাটা অনেক বেশি ইজি হবে, হ্যাঁ? তো সাথে সাথে আমার সঙ্গেই আগাতে পারবেন, এই জন্য আমি এই কোডটা দিয়ে দিচ্ছি। ইনস্টল করে নেন। লেআউট টেবিলে কারো কোনো কোশ্চেন আছে? হাইটটা রাইটটা হ্যাঁ, রাইটটার উইথ আমি সেট করলাম কিছুক্ষণ আগেই, এই যে রাইটের টিডিতে গিয়ে আমি উইথ বলে দিয়েছি 150 পিক্সেল। সবার উইথ সেম হয়ে যাবে। পারবেন না টেবিল দিয়ে, আরেকটা টেবিলের প্রয়োজন পড়বে। বাট আপনি যখন ডিফারেন্ট উইথ যাচ্ছেন, লোগোতে ডিফারেন্ট উইথ যাচ্ছেন, লেফটে আপনি ইচ্ছে মতো আপনার সেলগুলো ক্রিয়েট করতে চাচ্ছেন, সিএসএস এর প্রয়োজন। টেবিল ফিক্স, টেবিল দিয়ে অনেক কিছু করা যাবে না, অনেক লিমিটেশন তৈরি হয়, অনেক কমপ্লেক্স হয়ে যায় কোডটি, এই কারণেই সিএসএস বেস লেআউট করা হয়, ঠিক আছে?
পেয়েছেন সবাই? কি ওপেন হয় না বলেন? আমি দিয়েছিলাম কি 8.1 ইন্টারনেট কানেকশনটা অফ করে দেন। ইনস্টলেশনের জন্য টাইম লাগলে ইন্টারনেট কানেকশনটা ডিসকানেক্ট করেন, সঙ্গে সঙ্গে হয়ে যায়। নেই তাহলে তো এত সময় লাগার কথা না। করেন করেন, যে যেভাবে পারেন। হ্যাঁ বলেন। অর্ডার অর্ডার। আচ্ছা, একজন বলেছেন এই পুরোটা 9 ইঞ্চি, এই জায়গাটুকু রাইট, এইটুকু না, এই জায়গাটুকু সে ছেড়ে দিচ্ছে কার উপর বেস করে? রেজোলিউশনের উপর বেস করে। হ্যাঁ ডেফিনেটলি এটা 150, এটা 150। আমি যতটুকু সেট করেছি এই অংশটুকু অটোমেটিক সেট, আমি নির্দিষ্ট করে দিচ্ছি আমার লেফট কতটুকু হবে, রাইট কতটুকু হবে। আরেকজন কোশ্চেন করেছেন যে আমি লেফটের উইথ আর লোগোর উইথ ডিফারেন্ট করতে পারি কিনা। পসিবল, বাট আমাকে কমপ্লেক্স কোড লিখতে হবে। এখানে একটা রো বানিয়ে নিতে হবে, যার ভেতরে আবার আরেকটা টেবিল দিতে হবে। দেন আপনি যখন একটা উইথ দেবেন লোগোর জন্য আলাদা উইথ দেবেন। বাট এখন যদি আপনি ট্রাই করেন একই টেবিলের ভেতরে ডিফারেন্ট লোগো উইথ, পারবেন না। একই টেবিলে কি হবে, কলাম গুলো সেম উইথের হবে, হাইটের রোতে হাইট সেম হবে, কলামে হাইট উইথ
সেম হবে। রোজটা কি একই টেবিলের ভেতরে কলামের উইডথটা সেম হবে আর রোর হাইটটা সেম হবে। ঠিক আছে, আমরা যদি ভেরিয়েশন চাই সেক্ষেত্রে আবারও বলেছি ওই যে সিএসএস ছাড়া উপায় নেই। আমি এটা দিয়ে করতে পারবো, আমি ডিফারেন্ট উইথের লোগো করতে পারবো। সেক্ষেত্রে এখানে দুইটা ডিডি না নিয়ে একটা ডিডি নিতে হবে, যার কলাম স্প্যান 3 করে দিতে হবে, তার ভিতরে আরেকটা টেবিল বসাতে হবে, তখন আপনি ডিফারেন্ট উইথ করতে পারবেন। বোঝা যাচ্ছে? তো ট্রাই করবেন বাসায় গিয়ে। এখন আমি ভেতরের অংশে কিছু কন্টেন্ট দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা, তো আচ্ছা আমি লোগোতে একটা ইমেজ বসিয়ে নেই, ঠিক আছে? ওর ভেতরে কোডটা ওপেন হচ্ছে না, রাইট ক্লিক করে নোটপ্যাডে খুলেন, সেখানে ওপেন হবে। না আমি দেই নাই, আমি দুজনকে দিয়েছি, তারা কি করেছে জানি না। আচ্ছা আমরা চাচ্ছি এখন একটা লোগো ইমেজ বসাতে, এই জায়গাটাতে একটা ইমেজ আমি বসাবো। সো আমি লোগো সার্চ করছি। ওকে না, আমি ইমেজটা নিচ্ছি, সেভ ইমেজ করে আমার ফোল্ডারটা কি ছিল, ওয়েব প্রোগ্রামিং কল, ওয়েব প্রোগ্রামিং কল। ডে3 এর মধ্যে আমি একটা নতুন ফোল্ডার নিয়ে নিচ্ছি ইমেজ নামে, যার ভেতরে আমি ইমেজটাকে রাখছি logo.jpg নামে। ঠিক আছে, আমি সেভ করে নিলাম। একটু খেয়াল করেন, আমি আমার ফোল্ডার ডে3 তে ইমেজেস নামে একটা ফোল্ডার করেছি, যার ভেতরে একটা ইমেজ সেভ করেছি logo.jpg নামে। ফাইলটার ডাইমেনশন একটু দেখে নেই, ডাইমেনশনটা হচ্ছে 217 বাই 233, বাট আমার লোগোর জন্য স্পেস কতটুকু আছে, এখানে 150 বাই 150, তাই না? আচ্ছা আমি ওই ইমেজটা বসানোর চেষ্টা করছি। যেখানে লোগো কথাটা লেখা আছে, এখানে কার্সরটা নিয়ে রিমুভ করে দিলাম টেক্সটটা। এবার আমি একটা ট্যাগ শিখবো, ইমেজ, আই এম ইমেজ। ইমেজ পাথটা দেখানোর জন্য লিখতে হয় সোর্স, এস আর সি। এরপর আমরা কন্ট্রোল স্পেস দিয়ে ওই ইমেজ পাথটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। ইমেজটার নাম কি, রাইট, লোগো জেপিজি। দেন আমি ক্লোজ করে দিয়েছি। সে এক্সপেক্ট করছে উইথ এবং হাইট এবং অল দ্য ইনফরমেশন। ইমেজটার নাম কি, এটা একটা ইমেজ ট্যাগের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট একটা অ্যাট্রিবিউট। যখনই কোনো একটা ইমেজ দিব তখনই আমরা ওই ইমেজের নামটাও বলে দিব। ঠিক আছে, আমি বলছি সাইট লোগো ইমেজ, আর অথবা সাইট লোগো। সাইট বলতে আমি বোঝাচ্ছি আমার সাইটটা যে বিষয়ের উপরে বা আমাদের সাইটটার যা নাম সেটা এখানে লিখতে হবে। ওকে, আচ্ছা
যাবে না। সো আমরা আমাদের ইমেজটা পাচ্ছি, বাট এ কিন্তু হাইট এবং উইডথ বাড়িয়ে দিয়েছে, তাই না? আমার যে হাইট উইডথ ছিল 150 বাই 150, সেটা কিন্তু এখন আর নেই। ওকে, সো আমি আবার 150 বাই 150 তে ফেরত যাচ্ছি। উইডথ আমি সেট করছি 150 ইমেজের উইডথটা, এবং হাইট সেট করছি কত? হাইট সেট করছি 150। লোড দিয়ে নেই, একটু খেয়াল করেন, সে তার জায়গায় ফেরত গেছে। সো এখন ইমেজটার উইডথ আমার যাই হোক না কেন, আমি ফোর্স করে তাকে 150 বাই 150 বানিয়ে, রাইট? সো যে কোনো ইমেজকে আমি টেনে লম্বা করে বা উইডথটা ছোট করে দেখতে পারি। নরমালি যেটা করা হয়, যখন ওয়েব পেজ বানানো হয় তখন যদি ফিক্সড লেআউট হয়, আমার ইমেজটাও বানানো হয় ওই সাইজেরই, যাতে ইমেজ কোয়ালিটি ডিক্রিজ না করে। ইমেজ আপনি ফটোশপ থেকে বানান, ঠিক আছে? আর আপনি ইমেজকে রিসাইজ করতে পারেন jQuery ইউজ করে। পেছনে একজন জিজ্ঞেস করেছে ইমেজ কিভাবে চেঞ্জ করা যায় সাইজ, তাই না? ফিক্স করে দেওয়া যাবে, অটো ফিক্স করে দেওয়া যাবে। ওকে, বাট HTML এ যখন আছেন তখন আপনাকে ট্যাগ বা তার অ্যাট্রিবিউট ইউজ করে ফিক্স করতে হবে। আচ্ছা, সো ইমেজ কিভাবে নিতে হয় সেটা আমরা দেখেছি। সো ইমেজ নেওয়ার জন্য একটা ট্যাগ আছে img, আবার ইমেজ নেওয়ার জন্য ইনপুটের একটা টাইপ আছে। ইনপুট ট্যাগের টাইপটা হচ্ছে ইমেজ, যার মাধ্যমে ইমেজ ডিসপ্লে করা যায়। CSS এর মাধ্যমেও কোন সেলে ইমেজ ব্যাকগ্রাউন্ড আকারে বসানো যায়। তার মানে আমি আমার ওয়েব পেজে কয়েক ভাবে ইমেজ আনতে পারি। ওকে, এরপরে আমরা কন্টেন্ট রিলেটেড কিছু বিষয় শিখবো। এখানে বেশ কিছু কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব। ওকে, তো আমি যদি কোনো একটা ওয়েবসাইটে যাই, এখানে দেখছি এগুলোকে কন্টেন্ট বলা হয়। হ্যাঁ, কন্টেন্টে অনেক কিছু লেখাজোকা আছে। এগুলো যদি আমরা লিখতে চাই, এটাকে বলা হচ্ছে হেডার, রাইট? এটা হচ্ছে আমার প্যারাগ্রাফ, রাইট? সো আমি হেডার আর প্যারাগ্রাফ লেখার চেষ্টা করছি এখন। ট্যাগগুলো সিম্পল, আমরা যখন স্ট্যাটিক প্রজেক্ট করব ক্লাস টেস্টের জন্য এগুলো লাগবে। সো আমি কন্টেন্টের মধ্যে কন্টেন্ট, দ্যাট মিন্স এই জায়গাটাতে যে টিডিটা আমার থার্ড রো এর সেকেন্ড টিডিটার মধ্যে আমি এখন কোনো কিছু লিখতে চাচ্ছি। ওকে, সো এখানে গিয়ে আমরা হেডার ট্যাগ দিতে শিখবো। হেডার 6 ধরনের হেডার আছে। আমি বলছি আইটি ট্রেনিং, ওকে। সো এটা কিন্তু বেশ বড় করে দেখাবে এবং মাঝামাঝি অবস্থায় দেখাচ্ছে। বাট আমি যদি এটাকে উপরের দিকে নিতে চাই, সেক্ষেত্রে HTML ট্যাগের অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। ওই পার্টিকুলার টিডিতে আমাকে লিখতে হবে v-align, যার ভ্যালু হবে কি টপ। খেয়াল করেন আমার লেখাটা উপর থেকে শুরু হয়েছে, রাইট? তো এবার আমি যদি হেডার ট্যাগটাকে আরো যে হেডার ট্যাগ আছে সেগুলো শিখতে চাই, কয়টা হলো? 5টা, 6টা। One, two, three, four, five, six. One, two, three, four, five, six. ঠিক আছে? 1, 2, 3, 4, 5, 6. So header 1 সবচেয়ে বড় আর header 6টা সবচেয়ে ছোট।
সো আমরা যদি ওয়েব পেজের ভেতরে কোনো হেডার ইউজ করতে চাই, স্ট্যান্ডার্ড হেডার হচ্ছে h3, এখানে অ্যাকচুয়ালি h3 ইউজ করা। ওকে, হ্যালো হ্যালো, হ্যাঁ আচ্ছা বলুন, জি আচ্ছা। তো আমরা ফার্স্টে বোল্ড করতে শিখবো। আমরা টেক্সট বোল্ড করতে হলে দুই ধরনের ট্যাগের ইউজ করা যায়। বোল্ড করার জন্য আমরা দুই ধরনের ট্যাগই শিখবো। আমি এই যে আইটি ট্রেনিং প্রোভাইডার এই অংশটুকুকে বোল্ড করতে চাচ্ছি। দেখেন বি ট্যাগের মধ্যে রেখেছি এই অংশটাকে। সো আইটি ট্রেনিং প্রোভাইডার বোল্ড দেখাচ্ছেন, ঠিক আছে। আমি যাচ্ছি সেকেন্ড প্যারাগ্রাফে কর্পোরেট ট্রেনিং, এটাকেও বোল্ড করতে। সো কর্পোরেট ট্রেনিং এই অংশটাকে আমি সো দুইটা ট্যাগ শিখলাম আমরা, বোল্ডের জন্য বি ট্যাগ, স্ট্রং ট্যাগ, ঠিক আছে। সো বোল্ডের জন্য দুইটা ট্যাগ শিখেছি, বি আর স্ট্রং। এবার আমরা দেখব কিভাবে মার্ক করা যায়। আমি বলছি মোবাইল অ্যাপ্লিকেশন, মার্ক ট্যাগের মধ্যে রেখেছি, এই অংশটা মার্ক হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ডে কি ইয়েলো, ঠিক আছে। সিএসএস দিয়ে আমরা চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। নাও এই যে আন্ডারলাইন করতে শিখি আমরা, লাইক আমরা আইটি ট্রেনিং কথাটা অথবা কোনো একটা লাইন ফোকাসিং অন পিপল ডেভেলপমেন্ট ইজ হাইলি required to being the ultimate excellence and output for any organization. So এই কথাটুকুকে আমি এই সেন্টেন্সটাকে আন্ডারলাইন করব, ইউ ট্যাগের মধ্যে রেখেছি। দেখেন যতটুকু করতে যাচ্ছি ওই অংশটাকে আমি ইউ ট্যাগের মধ্যে রেখেছি, পুরোটা কি হয়েছে, আন্ডারলাইন হয়েছে। ওকে, আচ্ছা আমি যদি ইটালিক করতে চাই, যে অংশটুকু আন্ডারলাইন হয়েছে ওই অংশটুকুকে আমি ইটালিক করতে যাচ্ছি, আই ট্যাগ দিচ্ছি এবং আইটা যেখান থেকে শুরু হয়েছে, ইউ এর পরে শুরু হয়েছে, ইউ এর আগে কি হবে, শেষ করতে হবে। ইটালিক হয়েছে, ওকে। নাও ইটালিক করার জন্য আরো একটা ট্যাগ আছে। আমি যদি পুরো প্যারাগ্রাফটাকে ইটালিক করে দিতে চাই, আমি ইএম বলছি। আমি যতটুকু অংশ অথবা পুরো প্যারাগ্রাফ পুরোটাকেই কিন্তু আমি যদি চাই ইটালিক করতে পারি। দুইটা ট্যাগ আছে, আই ট্যাগ এবং ইএম ট্যাগ। আমার পুরো প্যারাগ্রাফটা এখন ইটালিক ফরম্যাটে আছে। আচ্ছা এরপরে যে ট্যাগটা নিয়ে কথা বলবো, বিগ আর স্মল। মনে করেন যে আমি ওয়েব এই কথাটাকে বড় করতে যাচ্ছি, বলেন বেসিক লেভেল কোনো পার্থক্য নেই, ট্যাগের ডেফিনেশনেও কোনো পার্থক্য নেই, ঠিক আছে। শুধু দুইটা দুই ভার্সনের, 4 আর XHTML। যখন আমি স্ট্রিক্ট HTML লিখবো তখন আপনি ইএম এ যাবেন, XHTML এ যখন যাবেন, XHTML এ যখন আপনি বোল্ড বা ইটালিকে যাবেন তখন ইউজ করবেন কি, স্ট্রং, রাইট। বি ইউজ করা যাবে না, বি 4 এর জন্য, স্ট্রং XHTML এর জন্য। সিমিলার ভাবে আপনি যখন আই বা ইএম ইউজ করবেন, আই কি 4 এর জন্য, ইএম XHTML এর জন্য। এটা অ্যাকচুয়ালি ডিফারেন্ট ইস্যু, ওই রিলেটেড কথাবার্তা। হ্যাঁ আমাদের সার্চ ইঞ্জিন নিয়ে কথা বলছি, ট্যাগ ওরিয়েন্টেড, ট্যাগ ফিচার নিয়ে কথা বলছি, ঠিক আছে। তো আমি বিগ ট্যাগের মধ্যে ওয়েব কথাটুকুকে রাখতে চাচ্ছি, একটু খেয়াল করবেন।
এটা নরমালের চাইতে বড় হবে। এই ওয়েভ কতটুকু? একটু বড় হয়েছে। আমি বিগের পরে যদি আবার বিগ দেই, আমি যদি দুইবার বিগ দেই কি হয় একটু দেখেন, এটা অনেক বড় হয়েছে তাই না? আচ্ছা, আমি পাশের ডেভেলপমেন্ট এটাকে স্মল করতে চাচ্ছি। নরমালের চাইতে অনেক ছোট দেখা যাচ্ছে। ওকে, সো 1 পয়েন্ট বিগ 1 পয়েন্ট স্মল এর জন্য আমরা বিগ ট্যাগ এবং স্মল ট্যাগ ইউজ করতে পারি। আরো একটা ছোট্ট ট্যাগ আছে শর্ট ফর্ম, তাই না? অনেক সময় দেখি কার্সর নিলে টুলটিপ আকারে দেখায়, অ্যাব্রিভিয়েশন দেখায়। সো আমরা ABBR ট্যাগটা ইউজ করছি। সো অ্যাব্রিভিয়েশন দিলে কিন্তু হবে না, আমার আউটপুটে কিন্তু অ্যাব্রিভিয়েশনটা আসবে না, অ্যাব্রিভিয়েশন বলে দিতে হবে। টাইটেলের মধ্যে আমি অ্যাট্রিবিউট আকারে লিখছি কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, কার্সর নিলে টিপ আসছে, রাইট? অ্যাব্রিভিয়েশন ট্যাগের মাধ্যমে। তো ছোট ছোট কিছু ট্যাগ আমরা দেখলাম। এখন আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লিস্টিং ট্যাগ। লিস্টিং ট্যাগ গুলো দেওয়া হয়ে থাকে লিস্ট ট্যাগ ইউএল এর মাধ্যমে, এটাকে বলা হয় আনঅর্ডার্ড লিস্ট, আর লিস্ট বানানো হয় তার আন্ডারে এলআই ট্যাগ দিয়ে। সো এটা সেকেন্ড লেয়ার ট্যাগ। ওকে, সেকেন্ড লেয়ার ট্যাগ আছে কিছু লিমিটেড, কয়েকটা সেকেন্ড লেয়ার ট্যাগ আছে। এর মধ্যে ইউএল এলআই, ফিগার ক্যাপশন, ভিডিও সোর্স, অডিও সোর্স, এগুলোকে বলা হচ্ছে সেকেন্ড লেয়ার ট্যাগ। ওকে, দুইটা ট্যাগ মিলিয়ে আউটপুট জেনারেট করে। সেকেন্ড লেয়ার ট্যাগ গুলো আমি আরো একবার বলছি, UL li অথবা OL li। ওকে, ভিডিও সোর্স, ভিডিও ট্যাগ আউটারে থাকবে, ইনারে থাকবে কি সোর্স, অডিও সোর্স। এছাড়া আছে ফিগার ক্যাপশন, বাইরে থাকবে ফিগার, ভেতরে আসবে কি ক্যাপশন। ডাটা লিস্ট সামারি। ওকে, এছাড়া আছে সিলেক্ট অপশন, ড্রপ ডাউন বানানোর জন্য। তো অল্প কিছু ট্যাগ আছে যেটা দুইটা ট্যাগ মিলে আউটপুট জেনারেট করে। তিনটা ট্যাগ মিলে আউটপুট জেনারেট করে একটা মাত্র ট্যাগ, সেটা হচ্ছে কি টেবিল, টেবিল টিআর আর টিডি। আর বাকি অলমোস্ট সবগুলোই কি সিঙ্গেল লেয়ার ট্যাগ, একটাই ট্যাগ, তার আউটপুট একজনই জেনারেট করবে। বাট দুইজন মিলে একটা আউটপুট জেনারেট করার জন্য সেকেন্ড লেয়ার ট্যাগ আছে কিছু, এটা হচ্ছে 5-6টা ট্যাগ আছে, যার মধ্যে আমরা কয়েকটার নাম অলরেডি বলেছি, যেগুলোর নাম বলেছি সবগুলো আমরা শিখবো, ঠিক আছে, বা দেখবো। এখন চলে আসছে আমরা ইউএল এলআই টা দেখছি লিস্ট তৈরি করার জন্য, এটাকে বলা হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট। দেখেন বুলেট ফরম্যাটে চলে আসে, এটাকে ডায়াস বলা হয়ে থাকে, এটা আনঅর্ডার্ড লিস্ট হয়েছে। আমি যদি টাইপ বলি সার্কেল, সার্কেল পাচ্ছি। আমি যদি এখান থেকে টাইপ সেট করে দেই স্কয়ার, তাহলে এটা আমি স্কয়ারে পাচ্ছি। তো HTML দিয়ে তিন ধরনের আনঅর্ডার্ড লিস্ট করা যায়। ডিফল্ট থাকে ডায়াস, আমি সার্কেল অথবা স্কয়ারে নিতে পারি যদি আমি টাইপ চেঞ্জ করি। ওকে, লিস্টের আরেকটা মুড আছে যেটাকে আমরা বলছি অর্ডার্ড মুড বা অর্ডার্ড লিস্ট। অর্ডার লিস্ট করার জন্য আমরা এখানে ইউজ করব কি
ওএল। সেক্ষেত্রে আমি যদি প্রাথমিকভাবে কোনো টাইপ সিলেক্ট না করি আমার লিস্টটা কেমন হবে একটু খেয়াল করেন 1 2 3 4 আসে, রাইট, বাই ডিফল্ট। আমি যদি টাইপ সেট করে দেই, টাইপ যদি বলি আমি ক্যাপিটাল ABCD, টাইপ যদি বলি আমি স্মল ABCD, আমি যদি টাইপ বলি আই, তাহলে চলে আসবে কি রোমান সংখ্যা। ওকে, সো আমরা বেশ কিছু ছোট ছোট ট্যাগের ইউজ দেখছিলাম। কি ধরনের? না, প্রোগ্রাম করে করতে হবে, HTML দিয়ে পারবেন না। বোঝা যাচ্ছে? হ্যাঁ, সো আমরা স্ট্রাকচার বানাতে শিখেছি, ইমেজ নিতে শিখেছি, হেডার প্যারাগ্রাফ শিখেছি, ভেতরে ছোট ছোট কন্টেন্ট রিলেটেড খুবই ছোট ছোট ট্যাগ যার ইউজ কি আমরা অ্যাপ্লাই করছি, তার আউটপুট দেখছি। ওকে, সো আমরা সবাই এসেছি, রাইট? ওকে, তাহলে কনসেন্ট্রেট করি, আওয়াজ শোনা যাচ্ছে। কিছু ট্যাগ, কিছু কিওয়ার্ড নিয়ে আরো আলোচনা আছে, যেটা দেখার পর আমরা হাইপারলিংক করতে শিখবো আর কি। কিছু ট্যাগ আছে লাইক স্প্যান, সিম্পল HTML ট্যাগ। এটা ইউজ করা হয় শুধু যেন পার্টিকুলার এরিয়াতে এই ট্যাগটা এরকম যে আপনি স্প্যানের মধ্যে যা রাখবেন ঠিক তাই আসবে, রাইট? এর এক্সট্রা কোনো বিহেভিয়ার নেই। বাট স্প্যান বা লেভেল আরো একটা ট্যাগ আছে, লেভেল। এই ট্যাগগুলো এরকম যে আপনি যা দিচ্ছেন তাই আসবে, এর এক্সট্রা কোনো বিহেভিয়ার নেই। ইভেন দুইটা ট্যাগ আমি নিচে নিচে লিখাতেও তারা টেক্সটগুলো কিন্তু পাশাপাশি দিয়ে দিয়েছে, রাইট? সো লেভেল বা স্প্যান ট্যাগ কেন ইউজ করা হয়? আমি কোনো একটা পার্টিকুলার জায়গাতে কোনো একটা টেক্সটের উপরে অথবা কোনো একটা ডাটা স্ট্রিং এর উপরে আমি CSS অ্যাপ্লাই করতে চাচ্ছি, তাকে একটা HTML ট্যাগের মধ্যে রাখতে হবে, মিনিমাম একটা ট্যাগের মধ্যে রাখতে হবে। সেই ট্যাগগুলো কি স্প্যান অথবা কি লেভেল। সিম্পল HTML ট্যাগ, এটাকে বলা হয় চাইল্ড ট্যাগ। HTML এর সবচেয়ে লোয়েস্ট চাইল্ড যে ট্যাগগুলো আছে তার মধ্যে স্প্যান, লেভেল অন্যতম। যার কাজ আমি যদি কোথাও CSS অ্যাপ্লাই করতে চাই, আগে ওই এরিয়াকে বা ওই কন্টেন্ট গুলোকে স্প্যান বা লেভেল ট্যাগের মধ্যে নিয়ে দেন এখানে CSS অ্যাপ্লাই করা যায়। অ্যাট্রিবিউট বা নির্দিষ্ট অ্যাট্রিবিউট আছে ক্লাস অথবা কি আইডির মাধ্যমে। CSS মূলত অ্যাপ্লাই করা হয় ক্লাস অথবা আইডি দিয়ে। আমরা এই ট্যাগগুলোর মধ্যে দেখেন ওই ধরনের অ্যাট্রিবিউট আছে, ক্লাস এবং আইডি নামে অ্যাট্রিবিউট আছে। সো এর এক্সট্রা কোনো বিহেভিয়ার নেই, শুধুমাত্র ইউজ করা হয় কখন? যখন আমাদের কোনো জায়গাতে স্পেশাল এরিয়াতে স্পেশাল টেক্সট গুলোর উপরে আমরা কোনো ইফেক্ট দিতে চাই, সেক্ষেত্রে ওই স্প্যান বা লেভেল ট্যাগটা প্রয়োজন পড়ে। এরপর আমরা দেখি যে লেখাগুলো পাশাপাশি এসেছে, আমি নিচে নিচে দিতে চাচ্ছি, আমি নিচে দেওয়ার জন্য ইউজ করব কি BR ট্যাগ। এটাকে বলা হয় থাকে লাইন ব্রেক ট্যাগ। সিমিলার টাইপের আরেকটা ট্যাগ আছে, সেটা হচ্ছে HR, যার মাধ্যমে আমরা হরিজন্টাল লাইন তৈরি করতে পারি। এই যে একটা হরিজন্টাল লাইন তৈরি হয়েছে। ওকে, সো BR আর HR সিমিলার বাট আউটপুট ডিফারেন্ট। ভার্টিক্যাল লাইন আপনি করতে পারবেন না, ভার্টিক্যাল লাইনের জন্য HTML এর ট্যাগ নেই। CSS দিয়ে আপনি করতে পারবেন, অথবা কোনো একটা সেলের জাস্ট লেফট সাইড বা উইডথটা কমিয়ে দিয়ে বা উইথ 1 পিক্সেল রেখে যদি আপনি বর্ডার প্লেস করেন তাহলে ভার্টিক্যাল লাইন তৈরি হবে। ওকে,
আমি এখন কিছু কিওয়ার্ড নিয়ে কথা বলবো। কিওয়ার্ড যেটা অ্যাম্পারস্যান্ড দিয়ে শুরু হয়। দেখেন আমি যদি HTML এ কোনো সিম্বল অ্যাপ্লাই করতে চাই, যত ধরনের ম্যাথমেটিক্যাল, ফিজিক্স, কেমিস্ট্রির জন্য সিম্বল দরকার পড়ে সকল সিম্বল এখানে আছে। আমি যদি বলি বেটা, হ্যাঁ, আউটপুটে যাই, এই যে বেটা সাইনটা দেখাচ্ছে, বেটা এটাকে সিম্বল আমি বলছি। পাচ্ছি না আমরা বেটাটাকে? আমরা কিন্তু বেটা পাচ্ছি। সো আমরা যে কোনো ধরনের ম্যাথমেটিক্যাল ইকুয়েশন লিখতে গেলে যদি HTML দিয়ে লিখতে বলে আমাকে এই কিওয়ার্ড গুলোর হেল্প নিতে হবে। সাম, দেখেন সামেশন আছে, প্রয়োজন পড়ে না অনেক সময়? আমাদের প্রয়োজন পড়ে। সো সকল ধরনের সিম্বলের জন্য আমরা ইউজ করব এন্ড% কিওয়ার্ড গুলোকে HTML থেকে। ফিচারের মধ্যে নরমালি প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে নরমালি না, আপনি পি ট্যাগের মধ্যে আপনাকে সিম্বল নিজে থেকে লিখতে হবে। লাইক আপনি এখানেই দিতে চাচ্ছেন, আপনাকে এন্ড% কিওয়ার্ড লিখতে হবে, লাইক জিটি। আপনি গ্রেটার দেন দিতে চাচ্ছেন, অ্যারো সাইন, এটাকে রাইট জিটি বলছি, ক্যাপিটাল জিটি বলছি, রাইট? তো আপনি যে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারেন। আমি সিম্বল গুলো যে কোনো জায়গাতেই লিখতে পারি, বাট আমাকে ওটা কিওয়ার্ড আকারে লিখতে হবে। আউটপুট ঠিকই জেনারেট করছে, বাট কোডের ভেতরে কি হিসেবে আছে? কিওয়ার্ড হিসেবে, এগুলো ট্যাগ না কিন্তু। ওকে, সো আমরা লেস দেন, গ্রেটার দেন, আবার কখনো কখনো আমি যদি চাই যে HTML পেজ বাট HTML এর ট্যাগ গুলো আউটপুট আকারে আসবে, যে লাইক আমি এভাবে লিখছি, আমি আউটপুটে দেখতে চাচ্ছি এরকম, আমার অ্যাকচুয়ালি আউটপুটটাই দেখাতে চাচ্ছি ঠিক এরকম, বাট আমি যদি এটাকে ব্রাউজারে নিয়ে যাই কি বলবে? আমার হেডার ট্যাগ কি দেখাচ্ছে h1 বা h1 ক্লোজ? এটা তো আর দেখাচ্ছে না। আমি h1 বা h1 ক্লোজ এর ট্যাগটা আমি ভিজিবল করতে চাচ্ছি ব্রাউজারে, সেক্ষেত্রে আমি ট্যাগ আকারে লিখলে এটা এক্সিকিউট হয়ে যাবে। আর এক্সিকিউশন থামানোর জন্য আমি এভাবে লিখতে পারি না, $lt, তাহলে লেস দেন বসলো, এখানে আমি লিখতে পারি কি $gt, তাহলে গ্রেটার দেন বসলো। সিমিলার ভাবে $lt, $gt আমি স্ল্যাশ করে নিচ্ছি। খেয়াল করেন আমার হেডার ট্যাগটা মনে হচ্ছে যেন এখন টিউটোরিয়াল আকারে বসেছে। হেডার ট্যাগটা দেখতে এরকম। সো ব্রাউজারে যদি আমি HTML এর ট্যাগ এক্সিকিউট করতে চাই তাহলে আমরা এভাবে লিখতে পারি যদি আমরা চাই। হ্যাঁ, বোঝা যাচ্ছে? ওকে, নাও বলেন। হ্যাঁ, ওইটা দেখছি, সাব সুপার ট্যাগ আছে, আমি পাওয়ার ট্যাগ গুলো দেখানোর চেষ্টা করছি। পাওয়ার লাইক আমি চাচ্ছি a প্লাস b, এটাকে স্কয়ার করতে চাচ্ছি, সো ইউজ করব কি sup। পেয়েছি না যে পাওয়ার দেখাচ্ছে? আমি লিখতে যাচ্ছি log 10, যার বেজে যাবে 2, বা 2 কে বেজে নিতে হলে sub। পেয়েছি না? সো আমি পাওয়ারও দিতে পারছি, বেজও দিতে পারছি। আচ্ছা, সো আরো বেশ কিছু কন্টেন্ট রিলেটেড ছোট ছোট ট্যাগ আছে যেগুলো একটু দায়িত্ব নিতে হবে, বুঝতে পেরেছি নিজের থেকে। সো আমি কিছু ট্যাগ শেখানোর চেষ্টা করলাম, আর কিছু ট্যাগ আমাদের নিজে থেকেই শিখে নিতে হবে যখন আমরা একটা প্রজেক্ট বানাবো। HTML শেখাটা কিন্তু কঠিন কাজ না। আচ্ছা, এবার আমরা হাইপারলিংক শিখবো, আমরা একাধিক পেজ তৈরি করা শিখবো, বাট তার আগে দেখবো যে আমাদের সাইট থেকে যদি আমি ভিন্ন কোনো সাইটে চলে যেতে চাই, যেটাকে বলা হয় এক্সটার্নাল লিংক,
আমি লাইক তালা ট্রেনিং এ ক্লিক করছি, তালা ট্রেনিং এর ওয়েবসাইটটা খুলে যাবে। অথবা আমার এখানে গুগল কথাটা আছে, গুগলে ক্লিক করছি, গুগলে চলে যাচ্ছে। ফেসবুক আছে, ফেসবুকে ক্লিক করছি, ফেসবুকে চলে যাচ্ছে। তোমার ফেসবুক প্রোফাইল আছে, আমি ফুটারে আমার ফেসবুক, টুইটার, মাইস্পেস, ডিএক্স, পিন্টারেস্ট সবগুলো লিংক দিয়ে দিতে হবে, যত গুগল প্লাস, রাইট? আইকন দিয়েছি, যখন এটাতে ক্লিক করবে সেখানে চলে যাবে। ওকে, সো সেটা যদি করতে চাই যে আমি হাইপারলিংক তৈরি করতে চাই, এক্সটার্নাল হাইপারলিংক, সেক্ষেত্রে আমরা কিভাবে করতে পারি? অ্যাঙ্কর ট্যাগ এ ইউজ করা হয়ে থাকে। সো আমি চাচ্ছি তালহা ট্রেনিং এ ক্লিক করলে তালহা ট্রেনিং এর ওয়েবসাইটে যাবে। সো আগে টেক্সটটাকে, যেটাকে আমি অ্যাঙ্কর করব, সেটাকে এ ট্যাগের মধ্যে নিয়ে নিতে হবে। যাই হোক, এ ট্যাগের মধ্যে রেখেছি, একটু খেয়াল করেন তেমন কোনো ইফেক্ট আসে নাই। বাট আমি যদি অ্যাঙ্কর ট্যাগের মধ্যে রেফারেন্স দিয়ে দেই, এই স্টেপ হাইপারলিংক রেফারেন্স, আমি কোথায় যেতে চাচ্ছি? ওই ওয়েবসাইটটাতে। সো ওয়েবসাইটটার ইউআরএল আমি নিয়ে আসবো। দেখেন এই ওয়েবসাইটটাতে আমি কপি করলাম ইউআরএলটা, এবং ইউআরএলটা কপি করে এনে রেফারেন্সের মধ্যে পেস্ট করে দিলাম। এখানে কিন্তু হাইপারটেক্সট ট্রান্সপোর্ট প্রোটোকল সহ এসেছে, প্রোটোকল সহ কিন্তু দিতে হবে। হ্যাঁ, আমরা যদি কোনো একটা ওয়েবসাইটের কোনো একটা পার্টিকুলার পেজের সাথে লিংক করতে চাই, অবশ্যই প্রোটোকলটা আগে দিতে হবে। www টা ম্যান্ডেটরি না, বাট ডোমেইন নেম সাথে তার পেজ ইউআরএলটা আমাকে দিয়ে দিতে হবে। ওকে, সো সেভ করি ফাইলটাকে। এবার যদি দেখতে চাই, দেখেন হাইপারলিংক বা অ্যাঙ্কর হয়েছে, আমি ক্লিক করছি, আমি ওয়েবসাইটটাতে চলে যাচ্ছি, তাই না? ওয়েবসাইটটা ট্রান্সফার হচ্ছে, ডাটা ট্রান্সফার হচ্ছে, এখন পেজটা লোড হয়ে যাবে। সাইটটা চলে আসে, বাট আমার কিন্তু লস হয়ে গেছে, আমার সাইট থেকে কোনো একটা ভিন্ন সাইটে ট্রাফিক চলে গেছে। হ্যাঁ, আমার ভিজিটর চলে গেছে। সো আমি লিংক তৈরি করব, বাট ক্লিক করার পর যেন অন পেজে বা অন উইন্ডোতেই লোডটা না হয়, আমি এটাকে নতুন ট্যাবে খুলে দেব। এর জন্য আমরা বলছি টার্গেট আন্ডারস্কোর লাইন। এবার দেখেন আমি এটাতে ক্লিক করলে আমার পেজটা আছে এবং নতুন ট্যাবে ওই পেজটা ওপেন হচ্ছে। ঠিক আছে, সো আমরা একটা নতুন অ্যাট্রিবিউট শিখলাম অ্যাঙ্করিং এর জন্য, টার্গেট লাইন। একটা অ্যাট্রিবিউট আছে, উইন্ডো ছিল, এটা এখন আর নেই, নতুন উইন্ডোতে খুলে যেত, নতুন ট্যাব আকার নতুন উইন্ডোতে খুলে যেত। আচ্ছা, এবার আমরা শিখবো যে একাধিক পেজ, আমার ওয়েব পেজে একাধিক পেজ আছে যেটা আমি ক্লিক করার মাধ্যমে লিংক করব। হ্যাঁ, একাধিক পেজের সঙ্গে হাইপারলিংক করব। সো একাধিক পেজের সঙ্গে হাইপারলিংক করার জন্য আমরা এই মেনু এরিয়াতে হাইপারলিংক করতে শিখবো, বাট আমাদের তো এখন একটাই পেজ, তাই না? একাধিক পেজ কিভাবে তৈরি করব? একাধিক পেজ আমি সহজে তৈরি করতে পারি, ফাইল থেকে সেভ অ্যাজ করে নতুন একটা পেজ নিয়ে নিচ্ছি, বলছি about us, তাই না? ওকে, এটা কিন্তু HTML ফরম্যাটে আসে নাই। about us, এটাকে আমি এক্সটেনশন দিয়ে দিচ্ছি .html। সো এখন HTML ফরম্যাটে এসেছে। আমি আমার ইনডেক্স ফাইলটাকে আরো একটা সেভ অ্যাজ দিচ্ছি, এবং এটাকে আমি বলছি signup.html। সো আমার এখন কয়টা ফাইল আছে? ইনডেক্স, about us, signup, রাইট? প্রতিটা ফাইলই কি সেম, আইডেন্টিক্যাল। আমি যদি about us কে খুলি, দেখেন হোম আর about us সেম, ফাইলের নাম শুধু ডিফারেন্ট। আমি যদি সাইন আপটাকে খুলি, হোম, about us, সাইন আপ সবগুলোই সেম, রাইট? হোম, about us, সাইন আপ, কোনো চেঞ্জ নেই, টাইটেল থেকে শুরু করে ভেতরের কন্টেন্ট সব সেম। সো আমি বাকি দুইটা পেজ, যেটা about us এবং সাইন আপ, এই দুটোকে কিছুটা চেঞ্জ করে নিচ্ছি। টাইটেল বলছি about us,
আর সাইন আপের বেলা এখানে বলছি সাইন আপ। সো অ্যাট লিস্ট টাইটেল গুলো চেঞ্জ হলো, দেখেন আমার অ্যাবাউট আস পেজের টাইটেল চেঞ্জ হয়েছে অ্যাবাউট আস, আর সাইন আপ পেজের টাইটেল চেঞ্জ হয়েছে সাইন আপ। এরপর আমি ভেতরের কন্টেন্ট চেঞ্জ করে ফেলছি। অ্যাবাউট আস পেজে আমার যে কন্টেন্ট এরিয়াটা আছে, কন্টেন্ট এরিয়া থেকে বাকি যে কন্টেন্ট গুলো আমি লিখেছিলাম সেই সকল কন্টেন্ট আমি রিমুভ করে দিচ্ছি, শুধু এই জায়গায় লিখে রাখছি অ্যাবাউট আস। ওকে, আর সাইন আপের মধ্যেও আমি সিমিলার কাজই করছি। সাইন আপের মধ্যে আমি সাইন আপ করাচ্ছি। সো অ্যাবাউট আস এখন দেখতে এরকম, সাইন আপটা এখন দেখতে এরকম। সো আমার হোম কন্টেন্ট আছে, অ্যাবাউট আস এর মধ্যে তেমন কোনো কন্টেন্ট নেই, সাইন আপ এর মধ্যেও তেমন কোনো কন্টেন্ট নেই। আমরা কিন্তু আলাদা আলাদা তিনটা পেজ পেয়েছি এবং বোঝা যাচ্ছে তিনটা সেপারেট পেজ, হোম, অ্যাবাউট আস, সাইন আপ। ওকে, লোগোতে কোনো লেখা দিতে চাচ্ছেন, সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডে ইমেজ আকারে লোগোটা দিতে হবে এবং তার উপরে টেক্সট লিখতে গেলে আপনি লাইক স্প্যান দিতে পারেন বা অন্যান্য যে কোনো ট্যাগ রাইট। আচ্ছা, এবার একটু আমরা হাইপারলিংক করার চেষ্টা করি। এখানে মেনু করব হোম, অ্যাবাউট আস, কন্টাক্ট। যখন যেটাতে ক্লিক করব সেই লিংকটাতে চলে যাব। তো দেখে নেই, আমরা চাচ্ছি প্রথমে ইনডেক্স পেজটাতে, ইনডেক্স পেজের মেনু পোরশনে, মেনুর মধ্যে গিয়ে আমি অ্যাঙ্কর করছি। একটু খেয়াল করেন, এ ট্যাগ আমি বলছি হোম, আবার এই ট্যাগ দিচ্ছি, এরপরে বলছি অ্যাবাউট আস, আবার এই ট্যাগ দিচ্ছি, এটাকে বলছি সাইন আপ। এই যে হরিজন্টাল বার এন্টারের উপরে আছে, করেন এন্টারের উপরে আছে। সো আমরা হোম পেজটাতে করেছি, হোমে দেখেন হোম, অ্যাবাউট আস, সাইন আপ পেয়েছি। হ্যালো ঠিক আছে, আপনি এসে ইউনিভার্সিটিতে একটু ক্যান্টিনে ওয়েট করেন, আমি আছি আর কি, আমি হয়তো 10-15 মিনিটের মধ্যে বের হবো ক্যান্টিনে। আচ্ছা, তো আমার কি হয়েছে, হোম, অ্যাবাউট আস আর সাইন আপ। সো আমি অ্যাঙ্কর করার চেষ্টা করছি। এখন হোমের সাথে কার লিংক করতে হবে, হাইপারলিংক রেফারেন্স, হোমের সাথে ইনডেক্স এইচটিএমএল, তাই না? অ্যাবাউট আস এর সাথে হাইপারলিংক রেফারেন্স অ্যাবাউট আস ডট এইচটিএমএল, আর সাইন আপ এর সাথে হাইপারলিংক রেফারেন্স সাইন আপ ডট এইচটিএমএল। আমি যখন যে পেজে যেতে যাচ্ছি সেই লিংকের উপরে ক্লিক করব। সো এবার দেখি, হোমে ক্লিক করলে আমি হোমে থাকছি, অ্যাবাউট আস এ ক্লিক করলে আমি অ্যাবাউট আস পেজটাতে যাচ্ছি, বাট অ্যাবাউট আস থেকে কিন্তু আমি অন্য কোথাও যেতে পারছি না, রাইট? তার মানে কি আমার অ্যাবাউট আস এর মধ্যেও মেনু লিংক গুলো দরকার পড়বে। সো আমি কোড কপি করছি এখান থেকে এবং অ্যাবাউট আস এর মধ্যে এটাকে দিয়ে দিচ্ছি। অ্যাবাউট আস এর যে মেনু পজিশনটা আছে, মেনুর ভেতরে ওই পুরো কোডটুকু, ওই অ্যাঙ্করের টোটাল কোড, হোমে যেতে পারবো, অ্যাবাউট আস এ থাকতে পারবো, সাইন আপে যেতে পারবো। সো আমি এখন দেখি অ্যাবাউট আস এর মধ্যে লিংক এসেছে, আমি হোমে যেতে পারছি, অ্যাবাউট আস এ যেতে পারছি, সাইন আপে ক্লিক করলে আমি সাইন আপে যাচ্ছি, বাট সাইন আপ থেকে কিন্তু অন্য কোথাও আমি আর যেতে পারছি না। সো
সাইন আপে গিয়েও আমাকে সিমিলার কাজটা করতে হবে। এই মেনু অংশটুকু যেটা কপি করলাম এটা আবার আমার সাইন আপের মেনুর মধ্যে পেস্ট করে দিতে হবে। সো আমরা কিন্তু ওয়েব পেজের কনসেপ্ট পেলাম যে আমরা একাধিক পেজের ওয়েব পেজ তৈরি করতে পারছি, রাইট? তো সিম্পল স্ট্রাকচার হয়েছে, যদি আমরা টেবিল ইউজ করেছি, CSS শিখে CSS লেআউট আমরা শিখবো, আমরা কন্টেন্ট দিতে শিখেছি, আমরা ইমেজ দিতে শিখেছি, তাই না? কন্টেন্ট লেআউটিং, ফরম্যাটিং বা কন্টেন্টের ছোট ছোট ট্যাগগুলো কিন্তু আমরা অ্যাপ্লাই করতে শিখেছি, রাইট? তো এখন একটা ছোট্ট ওয়েব পেজ বা কয়েকটা পেজের স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করে ফেলা সম্ভব হবে, রাইট? সো নেক্সট ক্লাস, নেক্সট মঙ্গলবারে স্ট্যাটিক সাইট তৈরি করে নিয়ে আসবেন টেবিল দিয়ে। কোনো সমস্যা আছে? টেবিল দিয়ে করতে হবে। স্ট্যাটিক ওয়েবসাইট 4-5টা পেজে জমা দিতে হবে নেক্সট ক্লাসে, এটা ক্লাস অ্যাসাইনমেন্ট। ইমেলে পাঠালে হবে না, আমি ক্লাসেই বসে দেব নেক্সট মঙ্গলবার, ঠিক আছে? আমি কাউকে কাউকে রিপ্লাই করেছি, সবাইকে পারি 4-5টা কিছু সমস্যা হবে ফিল্টারিং মানে ধরুন আমার ইনবক্সে আছে, আপনাদের ফোল্ডারে যায় না, আবার একটু আমার তো লিমিট নেই, যে যেভাবে শুনছে সেভাবে করছি। একটা পেন ড্রাইভ দেবেন, আমি একটা পেন ড্রাইভে দিয়ে দিচ্ছি, হ্যাঁ সবাই নিয়ে নেবেন।